ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা শিখে নিই আমরা A4 সাইজের একটা ইনভলভ কীভাবে তৈরি করতে পারি। সো চলুন আমরা শুরু করি। আগে আপনাদের দেখিয়ে নিই আমি কোন ইনভলভটা তৈরি করব। সো আমার ইনভলভ হচ্ছে এইটা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। সো আমি আমার সফটওয়্যারে চলে আসলাম, Adobe Illustrator। এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন ফাইল থেকে এখানে নিউয়ে যাওয়ার পরে এখানে আপনি নেবেন ওয়াইড নেবেন হচ্ছে 9.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে আমাদের 12 ইঞ্চি। এবং এখান থেকে অবশ্যই আপনাকে ইঞ্চিটা সিলেক্ট করে নিতে হবে। আর এইখান থেকে আপনাকে নিতে হবে ভার্টিক্যাল লম্বালম্বি যেই পেজটা, এটা আপনার সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপরে এখান থেকে আপনি যদি এটা প্রিন্ট দিতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে CMYকে এটা আপনি রেখে তৈরি করবেন। আর যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান সেই ক্ষেত্রে RGB কালারটা রাখবেন। সো আমি এখন RGB কালারই রাখছি, রেখে আপনাদের দেখাচ্ছি তৈরি করে। সো এবার আমি ওকে করলাম। ওকে করলে আমার পেজটা কিন্তু চলে আসছে। এবার আমি কি করব দেখুন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে সেম যেই সাইজটা নিলাম সেম সাইজটা আমি আবার এখানে লিখব। এখানে আমার সাইজ ছিল ওয়াইড ছিল 9.5, আমি এখানে 9.5 দিয়ে দিলাম এবং নিচে আমার লম্বা ছিল 12 ইঞ্চি। সো আমি এটা নিয়ে সেম পেজটা নিলাম। এবার আমি এখান থেকে সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় রেখে আমি অ্যালাইন করছি। অ্যালাইন হচ্ছে একদম মাঝামাঝিতে নিয়ে আসলাম। সো এরপরে আমার করতে হবে কি, আমি এটা একটু ছোট করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সো এবার আমি এই পাশের যেই ভাঁজটা হবে, এই পাশে একটা ভাঁজ এবং এই পাশে একটা ভাঁজ হবে, এটা আমি তৈরি করব। সো এবার আমি কি করব দেখুন, এটাকে অল্টার চেপে একটা কপি করলাম। কপি করার পরে এটা সিলেক্ট রেখে আপনি এখানে চলে যাবেন ট্রান্সফর্ম। উপরে দেখুন আছে ট্রান্সফর্ম, এখানে আমি ট্রান্সফর্মে ক্লিক করার পরে আমি যেহেতু এই সাইডেরটা নিচ্ছি, আপনাকে অবশ্যই দুই পাশের এক পাশে একটু বড় রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে নিচ্ছি আমাদের ওয়াইড নিচ্ছি 5 এবং হাইট নিচ্ছি আমি 11.95 নেই, 11.95 রাখলাম। একটু ছোট রাখছি লম্বাটা, যেহেতু আমাদের খামের উপর থেকে ভাঁজ হবে একটা, সেই ক্ষেত্রে আমি এই অবস্থায় রাখছি। এবার আমি এই অবস্থায় রেখে এটাকে এইখানে বসিয়ে দিচ্ছি, এই কোণায়, একদম এই কোণায় আমি মিশিয়ে দিব এটাকে। তো আমরা একটু জুম করে দেখবো আমি যে ছোট সাইজটা নিয়েছিলাম, একটু ছোট নিয়েছিলাম, সেটা আমাদের আসছে কিনা। সো এখানে দেখুন আমার কিন্তু দেখাচ্ছে যে এটা আমি একটু ছোট নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের ঠিক হয়েছে। সো এই অবস্থায় রাখার পরে অবশ্যই আমি একটু দেখে নিব এটা আমার ঠিকভাবে বসছে কিনা। সো সেম অবস্থায় আমি এটাকে অল্টার চেপে ধরে এই সাইডেরটাকে কপি করে অল্টার প্লাস শিফট ধরলাম, ধরে এই পাশে টেনে নিয়ে আসলাম। প্রথমে অল্টার চাপবেন, কপি হবে, এবং পরে শিফট ধরবেন, ধরার পরে চেপে এই পাশে টেনে নিয়ে আসলাম। সো এইটাকে কিন্তু আমার যে সাইজটা ছিল, এই যে মাঝখানের যে শেপটা, এটাকে আমি 2 ভাগ করে দিছি। 2 ভাগ করার পরে কিন্তু আমাদের আসে হচ্ছে 4.7 ইঞ্চি। তার মানে হচ্ছে আমাদের টোটালটা ছিল আমাদের 9.5, এটাকে অর্ধেক করলে আমাদের 4.775 আর কি, এরকম আসে। সো এইটাকে দুই সাইড কিন্তু এক রাখা যাবে না, আমি এক সাইডে একটু বড় রেখেছি। সো এই পাশেরটা কিন্তু সেমটাই হবে। সো এটা হচ্ছে আমাদের ওয়াইড হচ্ছে আমাদের 4.75 এবং আমাদের যে হাইটটা রেখেছিলাম এটা কিন্তু সেম থাকবে। সো এবার আমার মাপটা ঠিক হয়ে গেল। এবার আমি সুন্দরভাবে এই পাশটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন, আমি যদি আপনাদের দেখাই যে এটা কীরকম, কেন আমি ছোট বড় নিলাম, এই যে দেখুন আমি মাঝখানে রাখলাম। আমি যখন ভাঁজ করব তখন কিন্তু আমার এক সাইড একটা বড় দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমার আঠা দিয়ে কিন্তু এটা এই যে বর্ডারটা কিন্তু আঠা দিয়ে আমার লাগাতে হবে। সো আমি আগের জায়গায় ফিরে গেলাম। এবার আমাদের উপরের যেই পেজটা, যেটা উপর থেকে ভাঁজ হয়ে আসবে, খামের যে মুখটা, সেটা আমাদের তৈরি করতে হবে। সো এইটা আমাদের নিতে হবে সেম একইভাবে। আমি এখানে অল্টার চেপে ধরে ক্লিক করলাম উপরের দিকে, একটা কপি করলাম। কপি করার পরে দেখুন আমি ট্রান্সফর্মে আবার
চলে যাওয়ার পরে আমাদের উপরে রাখতে হবে আমাদের হাইট আমাদের রাখতে হবে 1 ইঞ্চি। আমাদের কিন্তু ওয়াইডটা ঠিক থাকবে, হাইটটা আমাদের 1 করে দিতে হবে 1। সো এইটা এখান থেকে আমি টেনে এখানে নিয়ে আসলাম। সো এইখানে আরেকটা অপশন ছিল যেটা দিয়ে আপনি একবারেই উপরে নিতে পারেন। এটা হচ্ছে এইখানে দেখুন একটা অপশন আছে, এটা আপনি এই পাশে দিলে এখানে আসবে, এই পাশে দিলে নিচে আসবে। সো আমি পরেরটায় দেখাচ্ছি আপনাদেরকে। সো অল্টার চেপে ধরে এটাকে আমি নিচে নিয়ে আসলাম কপি করে একটা। নিচে নিয়ে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে এবার নিচের যেই ভাঁজটা হবে এটাকে কিন্তু আরেকটু কমিয়ে দিতে হবে। সো এখানে আমি রাখবো 0.7 ইঞ্চি। সো দেখুন আমার কিন্তু এটা ছোট হয়ে গেছে। এবার যদি আমি এইখানে ক্লিক করতাম, এই উপরের যে চিহ্ন আছে, তাহলে কিন্তু আমার এটা জোড়া লেগে যেত। কিন্তু আমি যেহেতু মাঝখানে রাখছিলাম সেহেতু আমাদের ওইভাবে হয় নাই, আমার টেনে ধরে লাগাতে হবে। সো আপনারা ওইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। সো আমার যে খামের শেপটা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। সো এবার কি করব, খামের এখানে কিন্তু আমি একটা স্টাইল করতে পারি, যেমন এইখানে একটু কাটা থাকে এই জায়গাটা, এই দুই জায়গাটা। সো এই স্টাইলটা কীভাবে করতে পারি, এর জন্য অবশ্যই আপনাকে একটু জুম করে নিতে হবে। আমি এটাকে জুম করে নিই, এটাকে আমি জুম করে নিলাম। এবার দেখুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখানে অবশ্যই আপনাকে ফিল কালারটা অফ করে দিতে হবে। এই রেক্ট্যাঙ্গেলের একটা সাইজ করে নিতে হবে আপনাকে। সো এইটা হবে আমাদের হচ্ছে ওয়াইড হচ্ছে 0.3। আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। আমি এই সাইজটা রাখছি এবং নিচে দিচ্ছি আমি 0.150 0.150 ইঞ্চি। সো এইটুকু আমি সাইজ করলাম। দেখুন এইটুকু সাইজ করার পরে আমি কি করব, এইটাকে এখানে একটা রাখলাম এবং সেম জিনিসটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আর একটা নিলাম। এবার দুইটাকে একসাথে করে আমি গ্রুপ করে দিলাম একটা। গ্রুপ করে দেওয়ার পরে আমি নিচের অ্যারো চিহ্ন দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম। সো এইবার আমি কি করব, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইখানে একটা অ্যাঙ্কর নেবেন এবং এই পাশে একটা অ্যাঙ্কর নেবেন। সো 2 অ্যাঙ্কর আমার নেওয়া শেষ। এইবার আমি কি করব, এটাকে আমি একটু নিচে সরিয়ে নিই, এটাকে ক্লিক করে আমি একটু নিচে সরিয়ে নিই। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। এবার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম এবং এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দেখুন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমার হয়ে গেছে এখানে। সো এবার কি করব, দেখুন এটাকে উপরে রেখে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের এইখানে ডিরেক্ট সিলেকশন টুল আমাদের নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচে নামিয়ে দিব 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে 10টা দিলাম। এবার কি করবেন, আপনি এই পাশের অ্যারো চিহ্ন দিয়ে এটাকে একটু এই দিকে নিয়ে আসবেন, আমি বাম সাইডে। তো এখানে ক্লিক করা আছে আমাদের 1 2 3 4, আমি একটু এদিকে নিয়ে আসলাম। এবার এটাকে একটু নিচে নামিয়ে দিব, এটাই ক্লিক করে একটু নামিয়ে দিবেন, একটা স্টেপ নিচে নামিয়ে দিলেও হবে। সো এখানে আমি কয়টা নিয়েছিলাম, এখানে কিন্তু আমি 10টা স্টেপ নিয়েছিলাম। সো সেম একই রকম আমাকে এই পাশে 10টা স্টেপ নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার এই লাইনটা কিন্তু সোজা হয়ে গেল। সো সেম কাজটা আপনাকে এই পাশে দিয়েও করতে হবে। সো আমি অ্যাঙ্কার পয়েন্টটা যেভাবে তৈরি করেছিলাম এই শেপটা নিয়ে আসি। শেপটা আমি এখানে নিয়ে আসলাম। সেম একই রকম আপনাকে তৈরি করতে হবে। সো এখানে সেম একই রকম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে একটা নিলাম এবং এখানে সেম একটা নিলাম। নেওয়ার পরে আমি শেপটা সরিয়ে রাখি। এবার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে সেম একই রকম 1 2 3 4 5 6 7 8 9 10 নিচের দিকে আমি কিন্তু নিচের অ্যারোতে কিন্তু ক্লিক করছি। থেকে আপনাকে এবার উল্টা সাইডে নিতে হবে, এই সাইডে 1 2 3 4। তো এখান থেকে আপনি একটা ধাপ নামিয়ে দিবেন এইটাকে।
এবার দেখুন আমাদের এই পাশ সমান করতে হলে আমাদের কি করতে হবে, এখানেও আমাকে 10টা ক্লিক করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্লিক করলাম, আমার কিন্তু এটা সমান হয়ে গেছে দেখুন। এবার আপনি চাইলে এটাকে একটু রাউন্ডেড শেপ করে দিতে পারেন। সো রাউন্ডেড শেপ করার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন এখানে লেসো টুল আছে, লেসো টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আমি রাউন্ড অ্যানি কর্নার দিয়ে করছি। আপনারা যারা সিসি ব্যবহার করেন তারা কিন্তু টেনে করতে পারবেন। যদি এই অপশনটা আপনাদের না থাকে তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে রাউন্ড অ্যানি কর্নার, এই টুলটা আপনি কিভাবে নামিয়ে এখানে অ্যাড করতে পারবেন। সো এবার আমি এখানে রাখলাম, ধরুন 5 রাখলাম, 5 রেখে দিয়ে এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দিলাম। দেখুন আমার কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। সো এরপরে আমি এই পাশে সেম একই রকম রাউন্ড করব, এখানেও একই কাজ করছি। ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে রাউন্ড অ্যানি কর্নার, এখান থেকে আমি দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। সো আমার এটা কাজ কিন্তু শেষ। এবার আমি কি করব, দেখুন এই জায়গাগুলো আমি রাউন্ড করে দিব সেম একই রকম। ফাইলে গেলাম, স্ক্রিপ্টে গেলাম, রাউন্ড অ্যানি কর্নার, এখানে আমি 30 দিলাম। এবার রাউন্ডের যে শেপটা এটা 30 দিয়ে আমি করলাম। সো আমি এইটুকু রাখলাম, আপনারা চাইলে এটাকে আরও বাড়িয়ে নিতে পারেন। সো আমি এইটুকু রাখলাম। এই পাশেও আমি সেম একই কাজ করব, দেখুন এই পাশেও সেম একই রকম কাজ করব। তো এইখানেও আমি স্ক্রিপ্টে গেলাম, রাউন্ড অ্যানি কর্নার, এখানে আমি নিলাম হচ্ছে 30, সেম একই রকম প্রিভিউ দিয়ে দেখাই। এটা কিন্তু এই অবস্থায় আসছে, আমার এটা আমার দরকার নেই, আমি পাশের এটা ডিলিট করে দিচ্ছি। সো এটুকু নেওয়ার পরে আমার কিন্তু শেপ এরকম আসছে। এবার আমার কি করতে হবে, নিচে গিয়ে দেখুন আমাদের নিচের শেপটা তৈরি করতে হবে। সো নিচের শেপটা তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে আপনি অ্যারো চিহ্ন যেটা আছে এটা দিয়ে আপনি একটু কমিয়ে দেন। 2টা দিছি, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা আমি রাখলাম। রাখার পরে আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে একটা রাউন্ড শেপ করে দিতে পারেন, যদি প্রয়োজন হয় করবেন, না হলে দরকার নেই। সো সেম একই রকম এখানে আমাদের রাউন্ড শেপ করে দিব আমি একটা একই রকম। সো এখান থেকে স্ক্রিপ্ট থেকে রাউন্ড অ্যানি কর্নার, আবার যাচ্ছি আমি স্ক্রিপ্ট থেকে রাউন্ড অ্যানি কর্নার, এখানে আপনি রাখতে পারেন 10 রাখতে পারেন বা বেশি রাখতে পারেন। সো আমি যদি এক কোণা করতে চাই তাহলে আমাকে এক কোণা সিলেক্ট করতে হবে, আমি একসাথে 2 কোণা হয়ে যাচ্ছিল। সো এইবার আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্ক্রিপ্ট রাউন্ড অ্যানি কর্নার, এখান থেকে 5 সো এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন এটাকে আমি করে দিলাম 30 করে দেওয়ার পরে প্রিভিউ দিলে আমার এরকম আসবে দেখুন। এবার এই পাশে সেম একই রকম কাজ করব, আমি এই পাশেও আমি 30 নিব, স্ক্রিপ্টে গেলাম, এখান থেকে রাউন্ড অ্যানি কর্নার। যারা সিসি ব্যবহার করছেন তারা কিন্তু অবশ্যই টেনে এটাকে আপনি খুব সহজে করতে পারবেন, আর যারা CS6 ব্যবহার করছেন তারা এভাবে করতে পারবেন। সো আমার কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। এবার যদি আপনাদেরকে আমি শেপটা দেখাই, শেপটা কেমন তৈরি হলো। সো আমি ধরুন এটাকে কালার করে দেখাই আপনাদেরকে, এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এটার কালার চেঞ্জ করে দিতে হবে। ধরুন আমি এই কালার রাখতে চাই, এই কালারটা রাখতে চাই, কালার করে দিলাম, একটু গাঢ় করে দিই, এটাও সেম একই কালার। এবার আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, এটা ক্লিক করলাম, সেম একই রকম কপি করে নিলাম, এই জায়গায় সেম একই রকম কপি করে নিলাম। এবার এই জায়গাটাও আমি সেম একই রকম কপি করে নিচ্ছি। সো আপনাদের দেখার সাথে আমি একটু এটাকে মডিফাই করে আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের প্রয়োজন নেই, এক সাইড থাক, এটাও আমাদের আপাতত প্রয়োজন নাই, এটার আমি স্ট্রোক কালারগুলো অফ করে দিচ্ছি। সো এইবার আপনাদের যদি দেখাই, আমি এটাকে টেনে দেখাই, দেখুন এটাকে আমি রোটেট করে দিই, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়ে আপনি যখন রোটেট করবেন, প্রিভিউ দিবেন, এটা কিন্তু আমার রোটেট হয়ে গেছে, দেখুন ওকে করলাম। সো
এইবার দেখুন এটাকে টেনে আমি এখানে রাখছি, অবশ্যই নিচের দিকে মিলাবেন। সো এইটাকে সেম একই রকম এটাকে উপরে আনতে হবে আমাদের। অ্যারেঞ্জ থেকে ফন্ট, ফন্ট হচ্ছে উপরে চলে আসছে আমার, এটাকে আমার সেম একই রকম কাজ করতে হবে। আমার এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিলে আমার কিন্তু এটা উল্টে যাবে দেখুন। সো এই অবস্থায় আমি এখানে রাখলাম। সো আপনাদেরকে মাঝখানের যে কালারটা আছে এটাকে চেঞ্জ করে দেখাতে হবে, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না। সো এটা আমি সাদা রাখলাম, হোয়াইট রাখলাম। এবার দেখুন আপনারা কিন্তু শেপটা কেমন হয়েছে এবার কিন্তু দেখতে পারবেন। এটার স্ট্রোক কালার আমি রেখে দিই, এটাকে উপরে নিয়ে আসি অ্যারেঞ্জ থেকে ফন্ট। দেখুন এবার এইটাকে কি করব, আমি এটাকে ঘুরিয়ে দিব। জাস্ট আমি দেখাচ্ছি আমার শেপ তৈরি করা শেষ, আপনারা প্রিন্ট দিতে পারবেন, কিন্তু আমি দেখাচ্ছি যে আমার খামটা কেমন হলো। সো এখান থেকে আমি কি করব, রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, মাঝখানে একটা পয়েন্ট আছে দেখুন, পয়েন্টের উপর ধরে ক্লিক করে অল্টার ক্লিক করে এটা যখন চাপ দিবেন তখন এরকম একটা ঘর আসবে। তো এখান থেকে আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি দেখুন। 180 ডিগ্রি মানে হচ্ছে উল্টে যাবে একদম। সো এটাকে উল্টে দিলাম একদম। এবার সিলেকশন টুল নিয়ে এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। এটাকে আমাকে অবশ্যই উপরে আনতে হবে, অ্যারেঞ্জ থেকে ফন্ট। সো দেখুন আমার খামটার শেপ কিন্তু এরকমই হবে দেখুন, একদম সুন্দর। যে মাপটা আমি আপনাদের বলেছিলাম সেই মাপটা কিন্তু আমার চলে আসছে। আমি একটু জুম করি, জুম করলে এবার দেখতে পারবেন যে খামের যে মাপটা ছিল, যে স্টাইলটা ছিল, এটা কিন্তু আমাদের সেম একই রকম স্টাইল হয়ে গেছে। সো এবার যারা প্রিন্ট দিবেন তাদের উদ্দেশ্যে বলবো, এবার আমি ব্যাকে চলে যাচ্ছি আগের জায়গায়, আমাদের যে শেপ ছিল শেপটা। সো আমি যদি শেপটার কালার রেখে আপনাদের দেখাই, ধরুন আপনি এটা প্রিন্ট দিবেন, সেক্ষেত্রে আপনি আপনার যেই পেজটা দরকার সেই পেজটা কীভাবে সিলেক্ট করবেন, এটাকে আমি একটু সরিয়ে রাখলাম। রাখার পরে এখানে দেখুন আমি এটাকে গ্রুপ করে দিই আপাতত, রাইট ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিলাম। এখানে দেখুন একটা টুল আছে, এখানে নিচে দেখুন একটা ক্রপ টুল আছে, এটা ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো এটাকে বাড়িয়ে নেবেন যতটুকু আপনার প্রয়োজন। তো এখান থেকে এতটুকু বাড়িয়ে নিলাম, এখান থেকে অতটুকু বাড়িয়ে নিলাম। এবার কি করব, এটাকে আমি ব্যাকে গেলাম, এটাকে এটার উপরে রাখি। রাখার পরে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও জায়গা কিন্তু নিতে পারবো দেখুন। সো এইবার আপনি ক্রপ টুল নেন, ক্রপ টুল নিয়ে এটাকে সুন্দরভাবে এটা সাইজ মতো করে দেন, যাতে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিন্তু নিতে পারবো। সো এইবার আপনি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে টেনে এটার সমান সমান একটা পেজ নেবেন। আমার পেজটা নেওয়া শেষ, আমি এটাকে সাদা করে দিচ্ছি, আমি দেখাচ্ছি কেন পেজটা নিলাম। সো এটাকে আমি কি করব, এটাকে আমি নিচে নিয়ে যাই, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করলাম অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড দিলে আমার কিন্তু এটা নিচে চলে গেছে দেখুন। তো এইটা কেন নিলাম, এইটা হচ্ছে নিলাম যে আমি আপনারা পেজ কিন্তু পরে নিতে পারবেন। সো এখানে কিন্তু পরে নিলেও কিন্তু বোঝা যায়, আগে নিলেও কিন্তু বোঝা যায়। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম। এবার দেখুন পেজের সাইজ কতটুকু হয়েছে আমার। সো 19.5। সো এখানে আপনি 19.6 দিতে পারেন, 19.56 আছে। সো 19.6 দিয়ে দেন আপনি এখান থেকে পেজ, 19.6 দিলাম। এখানে 14.2 ছিল, আপনি 14.3 দিয়ে দেন, 14.3। সো আমার দেখুন পেজটা কিন্তু আমার একটা মাপে চলে আসবে। এবার কিন্তু আপনারা দেখলে এবার বুঝতে পারবেন যে আমার পেজটা কিন্তু একটা মাপে আছে। তার মানে এই রকম পেজ, এই স্টাইলের একটা পেজ আপনি যখন নেবেন তার উপরে কিন্তু খুব সহজে এটা প্রিন্ট দিতে পারবেন। সো এই ছিল আমাদের ভিডিওটা, কিভাবে আসলে A4 সাইজের একটা ইনভলভ তৈরি করা যায়। সো আমাদের ইনভলভটা আমি কিন্তু আগেই তৈরি করে রাখছি, আপনাদের দেখাইছি। এই হচ্ছে আমাদের ইনভলভের স্টাইলটা। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো টিপস নিয়ে। সো আমাদের সাথেই থাকুন।